মারাংতং বান্দরবান জেলার আলীকদম উপজেলায় মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত ১৬৬০ ফিট উচ্চতার একটি পাহাড়, যেটি বাংলাদেশের ক্যাম্পিং প্রেমিকদের কাছে মেঘের স্বর্গরাজ্য নামে পরিচিত। পাহাড়ের নয়াভিরাম সৌন্দর্য ও শুভ্র মেঘের হাতছানি দিন দিন বাড়িয়ে তুলছে এই পাহাড়ের জনপ্রিয়তা। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় খোলা প্রকৃতির মাঝে বিশাল এক বৌদ্ধ মূর্তি এই জায়গাটিকে ফুটিয়ে তুলেছে এক অন্য লেভেলে। দিগন্ত জোড়া পাহাড়, নিচে সাপের মতো বয়ে চলা মাতামুহুরী নদী ও বটগাছের সৌন্দর্য সব মিলিয়ে এ যেন এক কল্পনার রাজ্য। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আলীকদমের পুরো একটা ভিউ দেখে আপনার মনে হতে পারে আপনি হয়তো বিমান থেকে বান্দরবান শহর দেখছেন। হ্যালো এভরিওয়ান, কিভাবে ঢাকা থেকে এখানে আসবেন, পাহাড়ের রাত্রি যাপনের জন্য যাবতীয় সকল ব্যবস্থা কোথায় পাবেন, কত টাকা খরচ হবে ও পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা আদিবাসীদের জীবন নিয়েই থাকছে আজকের ভিডিও। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মারাংতংয়ে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে চকরিয়া বাস টার্মিনাল। ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে উঠতে হবে, অথবা বাজেট নিয়ে কোনো সমস্যা থাকলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী 11টা 45 মিনিটের লোকাল ট্রেনে চট্টগ্রাম হয়ে চকরিয়া আসতে পারেন। সকল কিছু বিবেচনা করে আমরা 10 দিন পূর্বেই মহানগর এক্সপ্রেসে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, কিন্তু শবে বরাতের ছুটির কারণে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকায় আমাদের ট্রেনে উঠতে বেগ পেতে হয়েছিল। তাই সবাই চেষ্টা করবেন বিশেষ ছুটির দিন এড়িয়ে চলার। অবশেষে আমাদের ট্রেন 10টার সময় যাত্রা শুরু করে 6.5 ঘন্টা জার্নি শেষে 4টা 30 মিনিটে চট্টগ্রাম স্টেশনে গিয়ে পৌঁছায়। এখানে সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, যারা চট্টগ্রামে প্রথম আসছেন তারা অবশ্যই দিনের আলো ফোটানো পর্যন্ত স্টেশনে অপেক্ষা করবেন, কারণ ভোরবেলায় এদিকে অনেক সমস্যা হয়ে থাকে। চট্টগ্রাম স্টেশন থেকে আপনারা চাইলে কক্সবাজার ঈদ স্পেশাল 7টা 30 মিনিটের লোকাল ট্রেনে চকরিয়া যেতে পারেন, অথবা আমাদের মতো স্টেশন থেকে 15 টাকায় লেগুনা ভাড়া দিয়ে নতুন ব্রিজ থেকে বাসের মাধ্যমে চকরিয়া আসতে পারেন। শুভ সকাল, চকরিয়া বাস টার্মিনাল থেকে সকলকে স্বাগত। রাতের দুর্দান্ত একটি লঞ্চার জার্নি শেষে আমরা চলে আসলাম চকরিয়া বাস টার্মিনালে। আর এইখান থেকে আমাদের যেতে হবে আলীকদম আবাসিক। 10 থেকে 15 জনের গ্রুপ নিয়ে ঘুরতে আসলে ছাদ খোলা চাঁদের গাড়ি রিজার্ভ নিতে পারেন, অথবা আমাদের মতো 2 জন হয়ে থাকলে চকরিয়া টু আলীকদম যাত্রী ছাউনি থেকে জনপ্রতি 110 টাকা দিয়ে লোকালি চাঁদের গাড়িতে যেতে পারেন। কিন্তু এইসব গাড়িতে সিট সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে বসা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আমি সবাইকে বলবো, চকরিয়া থেকে আলীকদম উপজেলা পর্যন্ত প্রতি 1 ঘন্টা পর পর আন্তঃলোকাল বাস মাতামুহুরী চলাচল করে। চেষ্টা করবেন একটু অপেক্ষা করে এইসব বাসে করে যাওয়ার জন্য, তাহলে খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। আল্লাহর নাম নিয়ে আমাদের গাড়ি যাত্রা শুরু করলো আলীকদমের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, গাড়িতে ওঠার পূর্বে অবশ্যই আপনার এনআইডি কার্ডের 4 কপি ফটোকপি সাথে নিয়ে উঠবেন, কারণ সামনে রয়েছে ইয়াংসা আর্মি ক্যাম্প, সেখানে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন জমা দিয়ে যেতে হবে। তাই বাসা থেকে বের হওয়ার সময় এনআইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে বের হবেন। ফটোকপি না থাকলে এখানে যে কোনো দোকান থেকে ফটোকপি করিয়ে নিতে পারেন। চকরিয়া থেকে আলীকদম আবাসিক যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টার মতো। 30 থেকে 35 মিনিটের পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে চলে আসলাম ইয়াংসা আর্মি ক্যাম্প। নিরাপত্তার স্বার্থে 1 কপি এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে ইয়াংসা বাজার থেকে আবারও রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। এখানে ভিডিও করতে না দেওয়ায় দেখানো সম্ভব হলো না আপনাদের। এই পথ দিয়ে যাওয়ার সময় আমি অবাক হয়ে গিয়েছিলাম কিভাবে সম্ভব হয়েছে পাহাড়ের এত উপর দিয়ে এইরকম রাস্তা তৈরি করা। শত শত ফিট উপর দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পার হয়ে চলে গেছে এই রাস্তা, যার কারণে এই রাস্তা এতটা আঁকা বাঁকা। পাহাড়ি রাস্তা পার হয়ে যখন সমতলে চলে আসলাম, তখন মাইলের পর মাইল বিস্তীর্ণ সবুজ তামাক পাতার চাষ দেখছিলাম। আর এমন অসাধারণ কিছু মুহূর্ত শেষে পৌঁছে গেলাম আলীকদম আবাসিক।
অবশেষে আমরা পৌঁছে গেলাম আলীকদম আবাসিক। আর এখানে আসার পর আপনারা যদি মারান্তঙ্গে ক্যাম্পিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে মারান্তঙ্গে ওঠার পূর্বে ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে একটা প্যাকেজ নিতে হবে। আর এই প্যাকেজে হচ্ছে আপনারা যেদিন আসবেন ওই দিন দুপুর থেকে পরের দিন সকাল পর্যন্ত কি থাকছে এই বিষয়ে জানার জন্য সরাসরি ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম আপনারা যেদিন আসবেন ওই দিন দুপুরে থাকবে মুরগির মাংস, আলু ভর্তা, সবজি, ডাল সহ আনলিমিটেড ভাত। পাহাড়ে ওঠার সময়ে 2 লিটার পানি ও বিকেলে মুড়ি মাখা। রাতের বারবিকিউ পার্টিতে 1 পিস মুরগির মাংস সহ 4 পিস রুটি। পাহাড়ে থাকার জন্য তাঁবু সহ যাবতীয় সকল ব্যবস্থা এবং পরের দিন সকালে থাকবে ডিম খিচুড়ি। আর এই প্যাকেজের মূল্য মাত্র 800 টাকা। এইটা হচ্ছে ইয়াসিন ভাইয়ের হোটেল। আর ওইখানে খাওয়া শেষে হচ্ছে এই রাস্তা দিয়ে আপনাদের হচ্ছে এই পাহাড়ের দিকে উঠতে হবে। দুপুরে লাঞ্চ শেষ করে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে অটোর মাধ্যমে পাহাড়ের পাদদেশ পর্যন্ত যেতে হবে। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, এতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, অথবা বাইকের মাধ্যমেও পাহাড়ের উপর উঠতে পারেন। অল্প কিছুক্ষণ আসার পর পাহাড়িদের এই ঘরবাড়ি দেখে বুঝতে পারছিলাম আমরা হয়তো পাহাড়ের পাদদেশের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখানে বেশ কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠেছে একটি পাড়া, যার নাম শিলবুনিয়া। এই পাহাড়ের নিচে মারমাদের বসবাস। মাটি থেকে একটু উপরে কাঠ ও বাঁশ দিয়ে ঘর তৈরি করে বসবাস করছে তারা। মূলত শিলবুনিয়া পাড়া থেকে আমাদের পাহাড়ের উপরে হেঁটে উঠতে হবে। ওদের থেকে শুনলাম ওরা বলতেছে এই পাহাড়ে উঠতে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। পাহাড়ে ওঠার জন্য এটাই হচ্ছে অক্সিজেন। আর এইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পাহাড়ে টিকতে পারবেন, আর যদি এইটা যদি না থাকে 1 ঘন্টা থাকতে পারবেন না। আর আমাদের সাথে কিন্তু এই যে 3টা পিচ্চি আছে। বাইকে করে যদি এখান থেকে যাই, হ্যাঁ বাইক উল্টে যেতে পারে। আচ্ছা, আপনারা আসছেন ঘুরতে, এখানে তো মরতে আসেন নাই। না হ্যাঁ উল্টে মারা গেছে না, উল্টে পড়ে গেছে না? কি মারা গেছে পর্যন্ত কেউ? ও আপনাদের মতো টুরিস্ট আছে এখানে, বুঝছেন? হ্যাঁ অনেক টুরিস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, একজন মরে গেছিল। আমার হ্যাঁ আপনাদের ব্যাগ দিবেন? ব্যাগ ট্যাগ এই ব্যাগ নিয়ে দিবে তোমরা? হ্যাঁ। এই মারান্তাং ওঠার পথে আপনারা হচ্ছে এই পাহাড়ের শুরুর দিকে এরকম ছোট ছোট কিছু পিচ্চি পেয়ে যাবেন। ওদেরকে হচ্ছে 50 টাকা দিয়ে পানি এবং ব্যাগ পাহাড়ের উপরে উঠাইতে পারবেন। তো আমরা হচ্ছে নিজেরাই উঠাতে চাইছিলাম। তোমরা প্রতিদিন এরকম কত টাকা করে করো, সার্ভিস দাও কাউকে? আমরা এখানে প্রতিদিন উঠি। প্রতিদিন ওঠো না? প্রতি শুক্রবার উঠি আর কি। আচ্ছা, প্রতি শুক্রবারে মানে যেদিন স্কুল বন্ধ থাকে ওই দিনকে তোমরা মানে সাহায্য করো সবাইকে, না? মারান্তঙ্গের সর্বোচ্চ চূড়ায় উঠতে আমাদের প্রায় 5 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। 5 কিলোমিটার পথে মোট 5টা খাড়া খাড়া ট্রেল রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ খাড়া ট্রেল ভূমির সাথে 72 ডিগ্রি কোণ হয়ে উপরের দিকে উঠে গিয়েছে। এই ট্রেলগুলো এতটাই খাড়া খাড়া যেটা আপনার আমার চিন্তার বাইরে। পাহাড় বেয়ে উপরে ওঠার পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলে একটু পর পর রেস্ট নিয়ে আবারও ট্রেকিং শুরু করতে পারেন। পাহাড় বেয়ে যত উপরের দিকে উঠবেন তত পাহাড়ের চারপাশের নৈসর্গিক সৌন্দর্য আপনার ভ্রমণের ক্লান্তি দূর করিয়ে দিবে। আরিফ কিছু দূর ওঠার পরে ও আর পারতেছে না, এই জন্য ওকে বাইকে তুলে দিলাম। আর এখন আমি আমার হচ্ছে পিচ্চি বাহিনী নিয়েই আমি উঠবো। ওই বাইকটা মোটা বিষয় হয়ে গেছে। পিচ্চিদের ডিরেকশন আমার কাছে খুব ভালো লাগতেছে, ওরা খুব অ্যাক্টিভ। আমি এখন যে পথ দিয়ে যাচ্ছি এটাই আমার কাছে মনে হয়েছিল যে সব থেকে খারাপ পথ। দেখুন এটা আসলে ক্যামেরা কতটুকু বোঝা যায় এটা আসলে বোঝানো সম্ভব না, কিন্তু এখানে যারা আসবেন তারা এখানে আসার পরে বুঝতে পারবেন যে এই পথটা কতটা খারাপ। আর পিচ্চি বলতেছে যে, পিচ্চি তুমি বলো তো। আমি বলতেছি যে এর থেকে সামনে আরো আরেকটা কারা আছে অনেক বড়, এর থেকে ওইটা আরো বেশি খারাপ। হ্যাঁ সেটা আপনি আরো গামে যাবেন আর কি। আচ্ছা, তো চলুন দেখা যাক কতটুকু কষ্ট হয়। আমার এই মুহূর্তে অনেক খারাপ লাগতেছে।
প্রায় 800 ফিটের মতো পাহাড় ট্রেকিংয়ের পর মিলবে পাহাড়ের একমাত্র আদিবাসী পাড়া, যার নাম মুরং পাড়া। মূলত এই পাহাড়ের ঢালে ত্রিপুরা ও মুরংদের বসবাস। এরা পাহাড়ের ঢালে মাটি থেকে একটু উপরে ঘর বানিয়ে বসবাস করে। ঝুম চাষের সুবিধার্থে এই পাড়াগুলো শিলবুনিয়া পাড়া থেকে এতটা পাহাড়ের উপরে। মুরং পাড়া বেয়ে ওঠার সময়ে পাহাড়িদের বন্য শূকর ও ঘরের আঙিনায় বিভিন্ন রকমের প্রাকৃতিক ফলের গাছ দেখতে পারবেন। কি রিস্ক নিয়ে হচ্ছে দেখুন বাইক নামতেছে। আল্লাহ, এই দেখুন এই যে বাইকগুলো উঠতেছে, দেখেন দেখুন। এই পাহাড়ে যে মানুষ বসবাস করে এইটাই তার হচ্ছে প্রকৃত উদাহরণ। এখানে কিন্তু কোনো বিদ্যুৎ নেই, এখানে হচ্ছে ওনারা সৌর বিদ্যুৎ ইউজ করে। পাহাড়িরা তাদের নিরাপত্তার স্বার্থে কুকুর পেলে থাকে, যেন রাতের বেলায় পাড়াতে কোনো অপরিচিত ব্যক্তি প্রবেশ করতে না পারে। খারাপ কোনো কিছুর উপস্থিতি দেখতে পেলেই চিৎকার চেঁচামেচি করে জানিয়ে দেয় পাড়ার সকল মানুষদের। আলহামদুলিল্লাহ, অবশেষে 1660 ফিট উপরে উঠে এসে পৌঁছালাম। আর এখানে এসে অনেক ভালো লাগতেছে। এখানকার সৌন্দর্য জাস্ট অসাধারণ। আমার এক্সপিরিয়েন্স ভাই খুবই ভয়াবহ, খুবই খারাপ লাগছে, কিন্তু মানে উপভোগ করছি অনেক। পাহাড়ের উপরে ওঠার পর দেখতে পারবেন সারি সারিভাবে বসানো হচ্ছে রাতে থাকার জন্য তাঁবু। যেহেতু আমরা অনেক আগে উঠে পড়েছি, তাই সুন্দর একটা সাইডে ভালো একটা তাঁবু নিতে পেরেছিলাম। তাঁবুতে ব্যাগ রেখে পাহাড়ের একমাত্র দোলনায় দোল খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমরা দুইজনে। পাহাড়ের এত উপরে দোলনায় দোল খাওয়ার মজাটাই আলাদা। দোলনায় দোল খেতে খেতে আবারও বেরিয়ে পড়লাম নতুন কিছু সন্ধানে। কোন এক সময় এই মারান্তংয়ের হচ্ছে সর্বোচ্চ ওই চূড়াতে হচ্ছে মানুষ ক্যাম্পিং করতো, কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার কারণে পরবর্তীতে হচ্ছে ওইখানে আর ক্যাম্পিং করতে দেওয়া হয় না। এখন হচ্ছে বর্তমানে এইখানটায় হচ্ছে সবাই, ওইখান থেকে কিন্তু মারান্তংয়ের সৌন্দর্যটা দেখতে একরকম ছিল, কিন্তু যখন আমি আর উপরে উঠতেছি এর সৌন্দর্যটা আর ফুটে উঠতেছে। ক্যাম্পিং সাইট থেকে বের হয়ে যখন মারান্তংয়ের সর্বোচ্চ চূড়ায় উঠলাম, দেখতে পেলাম কি চমৎকার এক পরিবেশ। অসাধারণ অনুভূতি কাজ করছিল আমার ভেতরে। আমি তা সত্যি সত্যি প্রকাশ করতে পারছিলাম না ভাই। জাস্ট অ্যামেজিং। কি সুন্দরভাবে তৈরি করেছেন এই পৃথিবী আল্লাহ তাআলা, যার ক্ষুদ্রতম নিদর্শন এইটি। এইখানে রয়েছে বড় বড় দুটি বৌদ্ধ মূর্তি। সেই প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্ম বিশ্বাসীরা প্রতি বছর একবার উপাসনা করার জন্য এখানে একত্রিত হয়। এটা অ্যাকচুয়ালি এখানে বছরে একবার বুদ্ধ ধর্মের অনুসারী যারা তাদের শ্রমণ অনুষ্ঠানের মেলা হয়। এছাড়া আমরা যারা বাঙালি আছি, যারা যে যে ধর্মেই থাকুক না কেন, আমরা এখানে একটু দেখতে আসি পাহাড়টা কিরকম, একটু টপ লেভেলটা কিরকম, এটাই আমাদের। দরজা তারি উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা খালি, কিসে বড় রবে কাটি, কিসে রবে কাটি, জোরে তুফান এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। এমন এক ঘর বেঁধেছে, এমন এক ঘর শূন্যের উপর খোঁজা করে, ধন্য ধন্য বলি। এই টেম্পলটার নিচে দাঁড়ালে আপনার মনে হতে পারে আপনি হয়তো বিমান থেকে বান্দরবন শহর দেখছেন। বান্দরবনের মধ্যে দিয়ে বয়ে চলা অসংখ্য নদী, ফসলের মাঠ, ছোট বড় অসংখ্য পাহাড় ও নিখাত প্রকৃতি যেন দুচোখ ভরিয়ে দেয় এইখানে আসা পর্যটকদের। সাগর থেকে ভেসে আসা শীতল বাতাস, কুয়াশার মতো মেঘ যেন কল্পনার সাগরে ভাসিয়ে দিবে যে কারো মনকে। এই এলাকাটা শুধু পাহাড় আর পাহাড়, আর হচ্ছে এই যে অন্ধকার ঘোলা ঘোলা দেখতেছেন, এটাই কিন্তু মেঘ। এই মেঘটা কিন্তু হচ্ছে আমরা যারা সমতলে বসবাস করি, এই মেঘটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই আকাশ দিয়ে উঠতেছে। কিন্তু বর্তমানে আমাদের
গায়ের সাথে স্পর্শ করে যাচ্ছে। আশা করতেছি যে আগামীকাল সকালবেলা এই মেঘটার পরিমাণ আরো বেশি দেখতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। পাহাড়ের উপরে নির্জন পরিবেশে কাটানো একটা সন্ধ্যা হতে পারে আপনার জীবনের একটা শ্রেষ্ঠ মুহূর্ত। আর এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য সারা বছরই মানুষ এখানে ঘুরতে আসে। হে প্রভু দেখা দাও, জানি আমি একদিন দেখা পাবো। সন্ধ্যা নামার সাথে সাথে পাহাড় যেন সেজে ওঠে এক নতুন রূপে। যে যেভাবে পারে পাহাড়ের শুকনো কাঠ ও বাঁশ দিয়ে আগুন জ্বালিয়ে পুরো পাহাড়টাকে আলোয় আলোকিত করে তোলে। কি এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে পুরো পাহাড় জুড়ে, যেটা এখানে না আসলে বুঝতে পারবেন না। সে সাথে চলতে থাকে এখানে আগত পর্যটকদের জন্য প্যাকেজের রাতের চিকেন বারবিকিউ, যেটা প্রতিটা তাঁবুতে তৈরি করার পর বিতরণ করে দেওয়া হয়। আর এভাবে চলতে থাকে পুরো পাহাড় জুড়ে এক অন্যরকম আমেজ। চাঁদ মামাকে গুড নাইট জানিয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ি নতুন এক সকালের অপেক্ষায়। নতুন এক সকাল দেখব বলে তাই অনেক আগে উঠে পড়ি। ঘুম থেকে উঠেই প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে যাই পাহাড়ের এক কোণে। এ যেন এক নতুন অভিজ্ঞতা। আমাদের আগে সূর্য উদয় ও মেঘ দেখার জন্য এসেছে অনেকে। শীতের ঘন কুয়াশার চাদরে মেঘ যেন ঢেকে পড়েছে, তার মধ্যে দিয়ে লাল সূর্য মামা উকি দিয়ে জানান দিচ্ছিল তার অস্তিত্ব। সূর্যের আলো যত উঠবে চোখের সামনে ভেসে উঠবে মেঘের খেলা, আর এটাই মারান্তংয়ের আসল সৌন্দর্য। অনুভূতি কি ভাই? অনুভূতি ভাই অসাধারণ, কিন্তু রাতের বেলায় সেই অনুভূতি, সুন্দর প্রকৃতি দেখছি। আর সকালে সকালে তো বাথরুম করতে গিয়ে সুন্দর প্রকৃতি আরে বাপ মাফ লাগে গেছে। আজ ধন্য তোরা একবার আরে পাহাড় থেকে নামার পর তোমার কি অনুভূতি? নামারটা খুব ভালো, কিন্তু ওটার সময় অবস্থা টাইট, অর্ধেক ওটা আর অর্ধেক পারি নাই। আচ্ছা যাই হোক, এখন নামতে এনার্জি আছে, পাওয়ারফুল। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের কোনো ডে টু ডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ।